যখন এই বাংলাদেশের ছাত্র সমাজ যখন তাদের বিরুদ্ধে আন্দোলন করে তুলত, যখন এই বাংলাদেশের যুব সমাজ তাদের ব্যাপারে যখন আন্দোলন করে তুলত, তখন ফ্যাসিস্ট হাসিনার মুখ থেকে একটা শব্দই বের হতো, রাজাকার রাজাকার। শুধু যুব সমাজকে রাজাকার বলে নাই, শুধু ছাত্র সমাজকে রাজাকার বলে নাই। এই বাংলার জমিনে যিনি 50 বছরের বেশি কোরআনের তাফসীর করেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকেও তিনি রাজাকার বলেছেন। এর মধ্যে আপনি যত কিছু দেখতে পাচ্ছেন, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে এগুলো সব হচ্ছে আল্লাহ তাআলার রহমত। আল্লাহ তাআলার কি রহমত? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি দুনিয়ার মধ্যে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছি, যা গুণে তোমরা শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরের মধ্যে ঠিক তেমনি ভাবে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার হাত দান করেছে, এই হাত একটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে চক্ষু দান করেছেন, এই চক্ষু একটা নিয়ামত। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার কান দান করেছেন, এই কান একটা আমার জন্য নিয়ামত। যেরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একটা দিমাগ দিয়েছেন, আমাকে একটা মাথা দিয়েছেন, এই মাথা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত হিসেবে দান করেছেন। যেরকম ভাবে আমাদেরকে দৃষ্টি শক্তি দিয়েছেন, এই দৃষ্টি শক্তি দিয়ে আমি দুনিয়া পর্যবেক্ষণ করি, এটা আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে যেরকম ভাবে চক্ষু একটা নিয়ামত করে পাঠিয়েছি, যেরকম ভাবে হাত একটা নিয়ামত করে পাঠিয়েছি, যেরকম ভাবে মাথা একটা নিয়ামত করে পাঠিয়েছি, সেরকম ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জিহ্বাকেও নিয়ামত হিসাবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। অর্থাৎ এই জিহ্বা এমন একটা নিয়ামত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই জিহ্বা মানুষকে জান্নাতে নেবে, এই জিহ্বা মানুষকে জাহান্নামে নেবে। কিভাবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই জিহ্বার যদি কেউ সঠিক ব্যবহার করে, এই জিহ্বার যদি কি ব্যবহার করে? সঠিক ব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। আর এই জিহ্বার যদি কেউ অপব্যবহার করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জাহান্নামে নিক্ষেপ করবেন। নাউজুবিল্লাহ। এজন্য জিহ্বার হেফাজত করা আমাদের মুসলমানদের জন্য কর্তব্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ও বান্দা, তোমরা একে অপরের গীবত করো না, তোমরা একে অপরের গীবত করো না। তোমরা কি কেউ চাও তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে? যদি তোমরা মৃত ভাইয়ের গোশত খেতে চাও তাহলে গীবত করো। আর যদি, ও মুসলমান শুনো, আর যদি তোমরা মৃত ভাইয়ের গোশত খেতে না চাও তাহলে তোমরা অপর ভাইয়ের গীবত করা থেকে বিরত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন, ভাই আওয়াজটা আমার কানে আসতেছে না, মানে মজা পাচ্ছি না কথা বলে, বুঝছেন? শাকত ভাই থাকলে ভালো হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন যে জিহ্বা দিয়েছেন, এখন ঠিক আছে, এই জিহ্বা দিয়েছেন, এই জিহ্বার নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কি করতে হবে? শুকরিয়া আদায় করতে হবে, এবং এই জিহ্বার নিয়ন্ত্রণ আমাদেরকে করতে হবে। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে কিছু লোক, কিছু মানুষ তার মৃত লোকদের গোশত খাচ্ছে। তখন আমার নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, জিবরাইল, এই সমস্ত লোক কারা যারা তার মৃত ভাইয়ের গোশত খাচ্ছে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার মালিককে ডাকতে বলেন, আমার রাসূলকে ডাকতে বলেন, রাসূল, এই সমস্ত লোক হচ্ছে ওই সকল লোক যারা দুনিয়ায় বসে তার অপর ভাইয়ের গীবত করেছে, দুনিয়ায় বসে তার জিহ্বাকে নিয়ন্ত্রণ করে নেন, দুনিয়ার
জেনে বসে এই জনের গীবত করেছেন, ওই জনের গীবত করেছেন, অমুকের গীবত করেছেন, সমুকের গীবত করেছেন, এই সমস্ত লোক হচ্ছে তারা। নাউজুবিল্লাহ। তার মানে গীবত করা মানে নিজের অপর ভাইয়ের কি খাওয়া? জোরে বলুন না, নিজের অপর ভাইয়ের গোশত খাওয়া। এই জন্য গীবত থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। জোরে বলুন না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলমুন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মুসলমান নরনারী, শোনো শোনো শোনো, তোমরা যেই বিষয়গুলো না জানো, তোমরা যেই বিষয় সম্পর্কে অবগত, সেই বিষয় সম্পর্কে তোমরা কখনো বলবে না এবং মানুষের পেছনে পড়ো না। জেনে রাখো, তোমার কান, তোমার চোখ, তোমার অন্তর, এই সব জিনিসগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিত হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে কান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে চক্ষু দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে জবান দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে পা দান করেছেন, এই প্রত্যেকটা সম্পর্কে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি জিজ্ঞাসিত হবেন। এজন্য এগুলোর হেফাজত করা আমাদের দরকার। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতের মধ্যে বলছেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ বলছেন, মানুষ যে কথাই বলে না কেন, মানুষ ফজরের পর থেকে ঘুমানোর আগ পর্যন্ত যে কথাই বলে না কেন, আল্লাহ রাব্বুল আলামিন তার দুই কাঁধের মধ্যে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। একজনের নাম হচ্ছে কিরামান, দ্বিতীয় জনের নাম হচ্ছেন কাতিবিন। এ মানুষ সকাল থেকে একেবারে রাত্র পর্যন্ত, অর্থাৎ ফজরের পর থেকে একেবারে রাত্র পর্যন্ত মানুষ যেই কথাই বলুক না কেন, মানুষ যেই কাজ করে না কেন, মানুষ যেই কর্ম করুক না কেন, ওই কিরামান কাতিবিন সঙ্গে সঙ্গে তার আমলনামায় লিখে রাখে।